মেজবান্ডারের রমশীলের মানে বলে আল্লাহর ওলি। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। লালন শাহরি মানে বলে গৌসুল আজম। তো তোরা বঙ্গবন্ধুর গৌসুল আজমের বংশধর না হয় হারো হবি ওরা ব্যাক করল ওরা। একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সুদানির পরে কিছু কইলে কদে শিল্পী এতম দোষীমর গাল খারাপ। আমিও তো জেলে গেছিলাম, আয়না গড়া সেই খবর তো জানতাম না। তুই উড়ো এটা লাখ লাখ বন্দি বেগুনের আইনা করে নেন না। আপনার না টুরা ভাড়া মলোরে আইনা করে কেলে নিব। তুই যাবি দা আওয়ামী লীগের দালাল। তুই আসিরি দে সৌরসার ফাঁসাড়া গোলাম, তোর কেলে আইনা করে নিবিও। এই তো তোরা কেনা করে গ্রেপ্তার করে দেখাই দে তৌহিদি জনতা নহলিয়ে বাংলাদেশ তখন উল্টো দ্বিতীয়। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়না ঘর কই ছিল? কি সুন্দর নাম আলাউদ্দিন সালাহুদ্দিন আনোয়ার। দেখতে তারা মানুষ নান, আসলেতে জানোয়ার। সালসলনে দেখি ভাই ইবলিশরও হার মানাই। সালসলনে দেহির ভাই ইবলিশরও হার মানাই। আর গড়ি দিয়ে অলি আউলিয়ার ইজ্জতরে ফ্যাংশার। দুঃখ মোদের ইমানে লেগেছে ক্যান্সার। দুঃখ মোদের ইমানে লেগেছে ক্যান্সার। বদা কি হইম এ সুদানির পরে গেল দিলে হলি কি শিল্পী এত দোষীমর গাল খারাপ। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে তিনি তো তরিকত তাসাউফ ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান। এই সুদানির পরে কিছু কইলে কদে শিল্পী এতম দোষীমর গাল খারাপ। ইতে মন্তব্য করকে দেয় ইতে বলে দেওয়াল গেল দে আয়না ঘর ন দেখে। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। আমারে নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম আরে এরা গিয়া খালি কোন জায়গায় আয়না ঘর, কই আয়না ঘর? আমি আয়না ঘর তো খুঁজে পাইলাম না। আগে কোনদিন আয়না ঘরের কথাও শুনলাম না। এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখিরাত তো তোরা এরকমই হইব। দেওয়াল গেল দে আয়না ঘর ন দেখে। তুই উড়ো এটা লাখ লাখ বন্দি বেগুনের আয়না করে নেন না। আপনার না টুরা ভাড়া মলোরে আয়না করে কেলে নিব। তুই যাবি দা আওয়ামী লীগের দালাল। তুই আসিরি দে সৌরসার ফাঁসাড়া গোলাম, তোর কেলে আয়না করে নিবিও। এই তো তোরা কেনা করে গ্রেপ্তার করে দেখাই দে তৌহিদি জনতা নহলিয়ে বাংলাদেশ তখন উল্টো দ্বিতীয়। আল্লামা আহমদ শফির মৃত্যু নেবে তুই হরাপ কথা হই দে। তুই সুদানি ভরে কেনা করিয়ে দৌড়ি দেখাই দে তোর হতুন আইনা করে নিব। ওটা আইনা কর তুই হতুন দেবি বলা তোর আইনা করে না তুই তুইও এই আর আরেকটা নিয়ে চিন্তা করি। ওটা তোরা এত আউলাদুর রসুল এত গৌসুল আজম হরফস মানে তোরা চিন্নিবু তোর এত আউলাদুর রসুল হতুন। আর তোয়া বেলা ধরে ফেলাম তো ও বাহাদিরি তোরা রমশীলের বানা ফেলা এই দিকে ঢর গোয়াল্লার অলি। এই মেজবান্ডারের রমশীলের বানা ফেলা এই আল্লাহর অলি। আর তোরা ওই কি হয় দুয়া মেলে ফেলে লালন শাহরি বানা ফেলা এই গৌসুল আজম। তো তোরা বঙ্গবন্ধুর গৌসুল আজমের বংশধর না হয় হারো হবি ওরা ব্যাক করল ওরা।